এটা প্রতিনিয়ত প্রতিদিনই প্রতিক্ষণে এটা ঘটছে, যার বিরুদ্ধে সরকারের কোনো বড় রকম কোনো ভূমিকা অথবা পদক্ষেপ নাই। এই সমাবেশ থেকে সরকার তার চিন্তা ভাবনা চেতনাটাকে চেঞ্জ করে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স যে দাবি করেছে সেটাই সরকার বাস্তবায়ন করবে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাংলাদেশের প্রতিটি সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি মুক্ত আছে, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি যুক্ত। এবং এই বিষয়ে সরকারের কোনো সদিচ্ছা বা সঠিক কোনো পদক্ষেপ বা দুর্নীতির যারা মূল হোতা তাদেরকে আইনের আওতায় এনে রাষ্ট্রের সামনে তাদের সকলের জনগণের সম্মুখে বিচার করা থেকে সরকার অনেক দূরে। এবং এটা প্রতিনিয়ত প্রতিদিনই প্রতিক্ষণে এটা ঘটছে, যার বিরুদ্ধে সরকারের কোনো বড় রকম কোনো ভূমিকা অথবা পদক্ষেপ নাই। এগুলোর বিরুদ্ধেই আজকে আমরা জাসদের সকল নেতা কর্মী সহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করেছি। সরকারের দায়বদ্ধতা অবশ্যই, কারণ এত দুর্নীতি তো সরকারের দায়বদ্ধতা সরকার তো নেবে। আজকে কোন সেক্টরে দুর্নীতি নাই? আপনি পুলিশ প্রশাসনে বলেন, আপনি বিদ্যুৎ সেক্টরে বলেন, আজকে যে কোনো সেক্টরে যাবেন দুর্নীতি আছে। তো এই দুর্নীতি দায় ভাই কে নেবে? সরকার নেবে। এবং আমরা এই দুর্নীতির বিরুদ্ধে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের অবস্থান থেকে আমরা আজকে বিক্ষোভ করছি এবং আগামীতেও করব, যদি সরকারের টনক না নড়ে। আমরা আশা করব এই সমাবেশ থেকে সরকার তার চিন্তা ভাবনা চেতনাটাকে চেঞ্জ করে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স যে দাবি করেছে সেটাই সরকার বাস্তবায়ন করবে। মুখে মুখে বললে হবে না। আজকে ব্যানার্জির যে দুর্নীতি, এখানে কি বলছে সরকার? আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছে যে এটা দায়ভার নেবে না। এটা কেমন কথা? এই দায়ভার তো নিতে হবে, কারণ না কারণ নিতে হবে। আমরা আসলে অ্যাকচুয়ালি মেসেজ দিতে চাই যে দেশে যে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এসব যাতে সরকারের চোখে আসে, এগুলো নিয়ন্ত্রণ করে। আমরা সাধারণ মানুষ অনেক ভুক্তভোগী হইতেছি। প্রত্যেকটা জিনিসের দাম যেহেতু ঊর্ধ্বগতিতে, আর বিদ্যুৎ বিলটা বিশেষ করে এটা মানুষের আর কি অনেক সংকট করতেছে। বিদ্যুৎ বিল আমরা যেভাবে দেশেভাবে ইউজ করে দেখা যায় যে বিদ্যুৎ থাকে না, গ্যাসের সমস্যা, নানাবিধ সমস্যা জর্জরিত হয়ে আজকে আমরা এই সমাবেশে অনুষ্ঠিত হয়েছি। আর এই যে আমাদের মিছিলটাকে সফল করবো। এরা হলো শোষণকারী বন্ধু সরকার, এবং বন্ধু সরকার কখনো পরিমাণ সরকার নয়। মুখে বলা কথা, অন্তরা কথা, পরিবেশের মুক্তির নামে এটা বাম বলে লাগাই দিয়েছে। এরা মানুষকে ব্যবহার করে, গরিব মানুষের মনকে জয় করে নিয়ে ক্ষমতা দিয়ে গরিব মানুষকে আর কোনো কথাই বলে না। দ্রব্যমূল্য, শিক্ষা এবং বিদ্যুৎ, পানি সবকিছুই সংকটে, কিন্তু মানুষ বললে তাদেরকে রাজাকার এবং আওয়ামী লীগ বিরোধী দল বলে ঘোষণা দিয়ে তাকে প্রহার করে ধরে রাখে।